আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, যে ব্যক্তি কোরআনের উপরে আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম পুরস্কৃত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নেক আমল করবে, আমলে সালেহ করবে, ওই ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক, যদি সে মুমিন হয়, সবাই বলেন কি হয়? সবাই বলেন, যদি সে মুমিন হয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক দান করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো দুনিয়ার পুরস্কার। আখিরাতের পুরস্কার কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরুহুম ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আখিরাতে দুনিয়ার আমলগুলি যা কিছু নিয়ে সে হাজির হবে, ওই আমলের ভিতরে যে আমলটা, যে কাজটা ছিল সবচাইতে ভালো, ওই আমলের উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমি বলবো আজকে দুইটি আমলের কারণে, দুইটি অভ্যাসের কারণে আমলগুলি বরবাদ হবে। আচ্ছা, আমল মানে কি বলেন তো? আমল মানে কি বলেন প্রিয় ভাই, আপনারা বলেন। আমল মানে কাজ না, ভালো কাজ না। আমল মানেই কাজ। সে আমলটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, ঠিক কিনা? আল্লাহ কি চান? খারাপ আমল চান না ভালো আমল চান? জোরে বলেন। এই যে ভাইদের কত 24তম মাহফিল, আমাদের প্রিয় ভাই আলহাজ মোহাম্মদ কুতুবউদ্দিন, ওনার নেতৃত্বে ভালো কাজ হয়েছে, মাহফিল হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ যেন ভাইদের আমলকে কবুল করেন। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ যেন ওনাকে কোরআনের রঙে রঙিন করে দেন। ওনার সাথী যারা, আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ কোন উসিলায় মাফ করবেন আল্লাহ ভালো জানে, ঠিক কিনা ভাই? আল্লাহ রহম করুন, আমিন। কোন আমল আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহ আমাদেরকে পাঠালেন কোন উদ্দেশ্যে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, তোমার জীবন এবং মৃত্যু আমি এই জন্য দিয়েছি, আমি দেখতে চাই তোমাদের ভিতরে আমলের দিক দিয়ে কে বেশি উত্তম, কে বেশি ভালো হতে পারে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমল ভালো বানানোর জন্য নিজের ইচ্ছাই যথেষ্ট। আল্লাহ কোন আমল কবুল করবেন আমরা জানি না। গতকালকে আমার এক আত্মীয় জোহরের নামাজের জন্য দাঁড়ালেন, তাকবীরে তাহারিমা বেঁধেছেন, আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার সময় রুকুতে গিয়ে সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মসজিদের ভিতরে। আমার ভাইরা, যেখানেই থাকি না কেন ভালো কাজ করব, ভালো চিন্তা করবো, আল্লাহ কবুল করুন, আমিন। নিজ বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে যেখানে তার প্রয়োজনে তিনি গিয়েছেন, সেখান থেকে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে গেলেন। কোথায় গেলেন? আমাদেরকে তো প্রতিদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আহ্বান করা হয়, কি ডাকা হয় না? জোরে বলেন না কেন, ডাকা হয় কি না? আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا বেজ একেবারে জিরো করে দেন বেজ জিরো করে আওয়াজ একদম টনটনে ক্লিয়ার করেন فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কি কষ্ট হচ্ছে আপনাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাযিল করে দেবেন জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর নবী আরো বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দেবে আল্লাহু আকবার সেই নেতার নামে আমরা দুরূদ শরীফ পড়ব কত নেতার নামে স্লোগান দিলাম গলা ফাটালাম রক্তাক্ত হলাম আহত হলাম আখিরাতে নাজাত পাওয়া যাবে কিন্তু এই বিশ্ব নবীর জন্য যদি একবার আল্লাহু আকবার ধ্বনি দেওয়া যায় রাসূলের আদর্শকে সমাজে কায়েমের লক্ষ্যে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন কে বলেছেন উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ فيغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক বলেছেন তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও আমার রাসূলের আনুগত্য করো রাসূলকে ভালোবাসো তাহলে আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো শুধু তাই নয় তোমাদের জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ maaf করে দেব তাও সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আমরা এমন এক ব্যক্তিকে নেতা জানি যার নামে দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ আসুন দরদ দিয়ে
সেই রাসূলের উপরে দরুদ পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله। এটা ঠিক করেন ভাই, এটাতে গলা টানতেছে। সাল্লু আলাইহি দুরফিশানি ने तरीक़त रूह को दरिया कर दिया। दुर्फिशानी ने तरीक़त रूह को दरिया कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله। صلوا خود نہ تھے جراح پر غیروں کے ہادی بن گئے۔ خود نہ تھے جراح پر غیروں کے ہادی بن گئے۔ کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا۔ بلغ العلا بکمالہ حسنت جميع خصاله۔ صلوا عليه اللهم آمين۔ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين۔ আয় আল্লাহ তাআলা কক্সবাজার চকরিয়া দক্ষিণ হাজিয়া নামতলী এলাকায় 24তম বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে আয় আল্লাহ তাআলা দুরূদ ইব্রাহিম পড়ে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শহীদ দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সওয়াবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই মুহূর্তে মনে পড়ে গেল উপমহাদেশে যিনি তাফসীরের জন্ম দিয়েছিলেন, বিশ্বের 50টির বেশি দেশে যিনি তাফসীর করেছেন, শত শত মুসলিমকে ইসলাম কবুল করিয়েছেন, লক্ষ কোটি কোটি জনতাকে হেদায়েতের পথ দেখালেন। আয় আল্লাহ তাআলা সেই কোরআনের পাখি আল্লামা সাইদিকে আর এই ময়দানে পৌঁছায় না রব্বুল আলামিন। লক্ষ কোটি কোটি জনতাকে কোরআন শোনা থেকে যারা মাহরুম করে দিল, আল্লাহ তোমার দরবারে তাদের বিচার কামনা করি। আল্লাহ কোরআনের এই বুলবুলিকে যারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করে দিল, আল্লাহ তুমি তাদের ষড়যন্ত্র জাতির সামনে পরিষ্কার করে দাও রব্বুল আলামিন। এ বিশাল মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেব আল্লাহ। ইয়া রব करम तू अगर करे ओ बात जुबा को
जो दिन पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। কক্সবাজার চকরিয়া দক্ষিণ হাজিয়া নামতলী এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল তথা সিরাত মাহফিল, আজকের এই মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া আহসানা আমালুহু, বলি আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ কুতুবউদ্দিন, স্বনামধন্য সুপরিচিত ব্যক্তিত্ব, চেয়ারম্যান নর্দার্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম। তিনি রাজনৈতিক দলের ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি সভাপতি। মাশাআল্লাহ। মঞ্চে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম এবং আজকের আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে আপনাদের সামনে কথা বলেছেন, আমি আসার আগ পর্যন্ত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন হযরত মাওলানা ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি সাহেব ঢাকা। আপনাদের সামনে আরও কথা বলেছেন হযরত মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি, কথা বলেছেন মাওলানা এম মামুনুর রশিদ, অন্যান্য ওলামায়ে কেরাম আরও কথা বলেছেন বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, বরেণ্য আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি, বারাকাল্লাহু ফি হায়াতি, বলি আমিন। বিভিন্ন এলাকা থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, অবস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, সকলকে আমি আবারও আমার হৃদয়ের নিংড়ানো সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান রবের দরবারে, আমাদের খালিকের দরবারে, আমাদের রাজ্জাকের দরবারে, আমাদের স্রষ্টার দরবারে, আমাদের মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি নাকি বেজার? অল্প না বেশি? তাহলে জোরে সোরে শুকরিয়া আদায় করলে খুশি হবেন কে? সবাই বলেন খুশি হবেন কে? আর নারাজ হবে কে? মাশাআল্লাহ, আপনারা খুব ভালো বুঝেছেন। আমরা কাকে খুশি করতে চাই? সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য প্রাণ উজাড় করে জোরে সোরে সমস্বরে একযোগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই ময়দানে কবুল না করতেন, আল্লাহ যদি আমাদেরকে দয়া না করতেন, আমরা কেউ আসতে পারতাম না। একান্তই করুণা ছাড়া
দয়া ছাড়া পৃথিবীতে কেউ কোনো ভালো কাজ করতে পারে না, ঠিক কিনা? এমনকি হেদায়েতের উপরেও টিকে থাকবেন এমন গ্যারান্টিও নাই যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের উপরে কবুল না করেন। কথা বলেন ঠিক কিনা? তবে যারা ঈমান এনেছেন, মুসলিম বলে নিজেকে দাবি করেন, এই মানুষগুলি যেন হেদায়েতের পথ থেকে ছিটকে দূরে পড়ে না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দোয়া শিখাই দিয়েছেন, যা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে তেলাওয়াত করেছেন। আমি কি বলবো সেই দোয়াটা কি? যারা বলেন বলবো। আপনাদের খুব কষ্ট হচ্ছে না? আমি রাত করব না বেশি, যেহেতু প্রায় এখন রাত্রি 11:30। এখন থেকে আর একজনও লড়বেন না ভাই, আমি কষ্ট দেব না। আমি আসার আগে যা উঠছেন, রাত হয়ে গেছে, ভাইদের একটু দিতে একটু সিরিয়ালগত একটু ডিস্টার্ব হয়ে গেছে, কিছু করার নেই। কি ভাই, ঠিক না? যেহেতু হয়ে গেছে, আপনাদের এতটুকু সহযোগিতা আমি কামনা করি কিনা? আমার কি আপনাদের সহযোগিতা চাইলে আমার কি অন্যায় হবে? জোরে বলেন, পারবেন তো সহযোগিতা করতে? কিসের বরকতে? সবাই বলেন, রাজি আছেন সবাই? লিল্লাহে তাকবীর। দুই হাত তুলে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নাস্তিক আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ রহম করুন, আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে হেদায়েতের উপরে মানুষ টিকে থাকা সম্ভব নয় যদি না আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের উপরে কবুল করেন, ঠিক কিনা? এই জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হেদায়েতের জন্য দোয়া করেছেন আল্লাহর কাছে। সেই দোয়াটা আমি বলতে চাই নাকি? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে হেদায়েতের পথে আনো রে পথ। আমার অন্তরকরণে তুমি বক্রতা সৃষ্টি করে দিও না, হেদায়েতের পথ থেকে তুমি আমারে দূরে সরাই দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার চাইতে বড় রহমদাতা, তোমার চাইতে বড় দয়ালু আমার জন্য আর কেউ নাই। আল্লাহু আকবার। নবীজি দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের পথ থেকে দূরে সরাই দিও না। আর কাঁদছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এভাবে কাঁদতে দেখে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছেন, তারপরেও কেন আপনি হেদায়েতের জন্য আল্লাহর কাছে কাঁদেন? বুঝলাম না। নবীজি বলেছেন, আয়েশা রে, প্রত্যেকটি মানুষের হেদায়েত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে থেকে যেইভাবে ইচ্ছা তিনি ওইভাবে ঘুরাতে থাকেন, তবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকেও তো গ্যারান্টি দেওয়া হয়নি হেদায়েতের ব্যাপারে। আল্লাহ পাক আমাকেও গ্যারান্টি দেননি সারা জীবন আমি হেদায়েতের উপরে থাকতে পারবো। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি এভাবে দোয়া করলেন হেদায়েতের উপরে, আল্লাহর কাছে দোয়া করলেন। আর আমরা মানুষ, রহমতের নবী এইভাবে যদি শঙ্কিত থাকেন, তাহলে আমাদের জায়গা কোথায়? যেই মানুষ আমরা, আমাদের চোখের দৃষ্টিতে গুনাহ, আল্লাহ যেন মাফ করে দেন, বলেন আমিন। আমাদের চিন্তা চেতনায় গুনাহ, আমাদের কথাবার্তায় গুনাহ, আমাদের লেনদেনে গুনাহ, আমাদের ব্যবসা বাণিজ্যে গুনাহ আছে না নাই বলেন? আমাদের রাজনীতিতেও মনে হয় গুনাহ নাই, যারা বলেন আছে। হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজি প্রতিদিন 100 বার করে তওবা পড়েছেন।
অন্য বর্ণনা এসেছে নবীজি প্রতিদিন ৭০ বার করে তওবা পড়েছে। সুবহানাল্লাহ। গুনাহ করছিলেন নবীজি? সবাই বলেন গুনাহ করেছেন? নাউজুবিল্লাহ, কোন গুনাহ করেননি। তবে তিনি তওবা করলেন কেন? এই জন্য তওবা করেছেন আমাদেরকে তওবা শেখানোর জন্য। সরে কোন আল্লাহু আকবার। আজকে সারাদিন গেল, আমরা কয়বার তওবা পড়ছি আজকে? বলেন তওবা হয়েছে? নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন। আল্লাহ নবী বলেছেন কোন বান্দা যদি তওবা করে, নিজের গুনার কথা স্মরণ করে যদি তওবা করে, আল্লাহ তো গুনাহ মাফ করে দিবেন। যত তওবা করবে গুনাহগুলিকে আল্লাহ পাক পরিবর্তন করে নেকি দিয়ে পাল্টায় দিবেন। নেকি তো দিবেন, নতুন নতুন করে আল্লাহর রহমত নাজিল করতে থাকে। আল্লাহু আকবার। সেই বিশ্ব নবী থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি হাযা লাবালাগান লিকাওমিন আবিদিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে আমার আবেদ বান্দাদের জন্য রয়েছে মহান বড় শিক্ষা, মস্ত বড় শিক্ষা। আর সেই শিক্ষাটি হলো নবী হে, আমি আপনাকে তাম পৃথিবীর সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। প্রিয় ভাই, সব লাগবে না। এই পাশের মেশিনটা একটু ঠিক করবেন যাতে গলায় আঁশ না আসে। বেশ দেওয়া থাকলে আঁশ আসবে, একটু কন্ট্রোল করে দিন, দেখেন ভালো লাগবে আপনাদের ইনশাল্লাহ। কি আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো? স্পষ্ট শুনতে পাচ্ছেন? একদম ক্লিয়ার আওয়াজ করে দেন, দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ। প্রিয় ভাই, সব ভূমিকায় আমি কয়েকটি কোরআন ও হাদিসের উদ্ধৃতিতেই কথা বলেছি, ঠিক কিনা? আসুন এবার খুব অল্প সময়ের জন্যে আমরা কোরআন নামক মহাসাগরে প্রবেশ করি ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আসুন আমার সাথে সকলেই প্রসজ্জিত কণ্ঠে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম وفي النار هم خالدون। ডিস্টার্ব কমলো না। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة
وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله العظيم ছোট্ট কোরআনে কারীমের সূরা আত-তাওবা 9 নম্বর সূরা কত নম্বর সূরা 9 নম্বর সূরা তৃতীয় রুকু থেকে 17 এবং 18 দুইটি আয়াত মাত্র আপনাদের সামনে তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তরজমা মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ মাসাজিদাল্লাহি শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর মুশরিকদের জন্য এটা শোভনীয় নয় উচিত নয় যখন তারা নিজেদেরকে কুফরির উপরে সাক্ষ্য দেয় যে আমি কুফরি মতবাদে বিশ্বাসী আল্লাহ বলেন আল্লাহর ঘর মসজিদের আবাদ করা আল্লাহর ঘর মসজিদের রক্ষণাবেক্ষণ করা জায়েজ নাই উচিত নয় কথা বলেন ঠিক কিনা এই কারণে তারা যত আমলই করুক না কেন শুধু কুফরির কারণে শিরকের কারণে আল্লাহ বলছেন উলাইকা হাবিতাত আমালুহুম তাদের সমস্ত আমল বরবাদ হয়ে গিয়েছে জোরে কোন নাউজুবিল্লাহ অফিন নারিহুম খালিদুন আর তারা চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে কি হবে আমি আজকে ফতোয়া দিয়ে দেবো আজকে আপনাদেরকে কি করলে কি আমলের কারণে আমলগুলি সব বরবাদ হয়ে যাবে আবার কোন আমলের কারণে আমলগুলি সব আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কষ্ট হবে নাকি এরপরে এতে বলা হয়েছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির আল্লাহর ঘর মসজিদের আবাদ তো তারাই করবে রক্ষণাবেক্ষণ তো তারাই করবে যারা ঈমান আনে আল্লাহর প্রতি জোরে বলেন কার প্রতি ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর ঈমান রাখে এই যে যুবক ভাই যে এই যে 3-4টা যুবক ভাই আমি মনে কষ্ট পেলাম এই ডিস্টার্বটা আমার ভালো লাগলো না আমি যে সাবজেক্টটা বলবো কেবল আয়াত তেলাওয়াত করেছি আমাকে যদি সময় দিতেন 10টায় যদি উঠতাম আপনাদের ইল্লা মাশাআল্লাহ ক্ষমতা নাই উঠা কারণ আল্লাহ এমন ফতোয়া এই আয়াতের মধ্যে দিয়েছেন আপনার উঠতে মন চাইবে না আমি এখনো বললে আপনি উঠবেন না এটা আমার বিশ্বাস যেহেতু এটা আল্লাহর বাণী আর যদি ওই যে আমরা আবু জেহেল মার্কা হই তাহলে কোরআন তেলাওয়াত হোক আর না হোক ভালো লাগতে পারে কিন্তু মানি না ঠিক কিনা আল্লাহ আমাদের রহম করুন অনেক রাত আপনাদের কষ্ট হবে আমি জানি আমি রাত করব না ভাই ইনশাল্লাহ যেহেতু এখন প্রায় রাত্রি 12টাই বেজে গেছে আমি আগেও বলেছি জি আমি খুব তাড়াতাড়ি শেষ করবো ইনশাল্লাহ ভাই আমি 9টার আগেই এসে গেছিলাম আল্লাহ এনে দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় হাজরিন তাহলে 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলছেন যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ আল্লাহর ঘর মসজিদের আবাদ করা সভাপতি হওয়া মুতাওয়াল্লি হওয়া সেক্রেটারি হওয়া তো তারই মানায় যে ব্যক্তি মান আমানা বিল্লাহ যে আল্লাহর উপর ঈমান আনে ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি বিশ্বাস রাখে ও আকামাস সালাহ নামাজ কায়েম করে ও আতা যাকাত এবং যাকাত আদায় করে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না সুবহানাল্লাহ ফাসা অবশ্যই উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন অবশ্যই ওই সমস্ত লোকগুলি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত কাজ না করলে মজুরি পাওয়া যায় বলেন পাওয়া যায় আল্লাহ কিছু কাজ দিয়েছেন আজকে এই ছিল আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তরজমা এবার আমি ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ তবে আমি যে বিষয়টি আপনাদের সামনে বলতে চাই আমি অনুবাদ বলেছি এবার একটু কষ্ট করে দিই নাকি বলেন
আমি আজকে বলবো যে দুইটি কারণে মানুষের আমলনামা সে যতই করুক তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়, কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। বলেন নাউজুবিল্লাহ। কোন অপরাধে তার সমস্ত আমলগুলি পণ্ড হয়ে গেল, বরবাদ হয়ে গেল, আমি আজকে বলবো, নাকি বলেন? আর 2 নম্বরে 5টি আমল যার মধ্যে থাকবে, 5টি গুণ যাদের মধ্যে থাকবে, তাদের আমল নামা আল্লাহ তো কবুল করবেনই, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে হেদায়েতের পথ। সুবহানাল্লাহ। এবং এরা সফল হবে। সূরা তাওবা এর 3য় রুকু থেকে আমি 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আপনাদের ধৈর্য থাকে আমি বলবো। তাহলে প্রথম আয়াতে কয়টি অপরাধের কারণে আমল নামা ধ্বংস হয়ে যাবে? বলেন কয়টি? জোরে বলেন। 2টি। এই 2টি কথা বলবো। আর পরের আয়াতে হচ্ছে 5টি। 5 2 7টি গুণ যদি বলি অনেক সময় লাগবে। আমি যত তাড়াতাড়ি পারি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। কোরআনের ভিতরে কোনো সালচুতুরি আছে নাকি? কোনো ধোঁকাবাজি আছে? কোনো প্রতারণা আছে? নেতার মধ্যে ভেজাল থাকতে পারে, নেত্রীর মধ্যে ভেজাল থাকতে পারে, আমাদের ভিতরে ভেজাল থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনে কোনো ভেজাল নাই। আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে যেন সত্য কথাই বলল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আমাদের কথা কি দিয়ে হবে? সবাই বলেন কি দিয়ে হবে? খালি আমরা বলবো আর আপনারা মানবেন না। নামাজে মানবেন, মসজিদে মানবেন, সমাজনীতিতে, অর্থনীতিতে, রাজনীতিতে মানবেন না। ও কি মানা লাগবে কি লাগবে না? যদি আমার বক্তব্য, যদি আমার নীতি নির্ধারণ, আমার সমাজনীতি, আমার অর্থনীতি, আমার রাজনীতি যেটা রাসূল করেছেন, সাহাবা আজমাইন করেছেন, যেই ফর্মুলা আল্লাহ দিয়েছেন, সেই ফর্মুলা যদি আমি না মানি, আমি মুনাফিক, আমি মুশরিক, আমি প্রতারক। জোরে বলেন ঠিক কিনা? মানতে রাজি আছি তো জীবনের সকল ক্ষেত্রে, কোরআন সকল ক্ষেত্রে মানতে রাজি আছি মুসলমান। কারা কারা রাজি আছি? দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ রহম করুন, বলেন আমিন। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, যে ব্যক্তি কোরআনের উপরে আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম পুরস্কৃত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নেক আমল করবে, আমলে সালেহ করবে, ওই ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক, যদি সে মুমিন হয়, সবাই বলেন কি হয়? সবাই বলেন, যদি সে মুমিন হয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটা হলো দুনিয়ার পুরস্কার। আখিরাতের পুরস্কার কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরুহুম ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আখিরাতে দুনিয়ার আমলগুলি যা কিছু নিয়ে এসে হাজির হবে, ওই আমলের ভিতরে যে আমলটা, যে কাজটা ছিল সবচাইতে ভালো, ওই আমলের উপরে ভিত্তি করে
আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমি বলবো আজকে দুইটি আমলের কারণে, দুইটি অভ্যাসের কারণে আমলগুলি বরবাদ হবে। আচ্ছা, আমল মানে কি বলেন তো? আমল মানে কি বলেন প্রিয় ভাই, আপনারা বলেন। আমল মানে কাজ না, ভালো কাজ না। আমল মানেই কাজ। সে আমলটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, ঠিক কিনা? আল্লাহ কি চান? খারাপ আমল চান না ভালো আমল চান? জোরে বলেন। এই যে ভাইদের কত 24তম মাহফিল, আমাদের প্রিয় ভাই আলহাজ মোহাম্মদ কুতুবউদ্দিন, ওনার নেতৃত্বে ভালো কাজ হয়েছে, মাহফিল হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ যেন ভাইদের আমলকে কবুল করেন। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ যেন ওনাকে কোরআনের রঙে রঙিন করে দেন। ওনার সাথী যারা, আল্লাহ সবাইকে কবুল করুন। আমি আল্লাহ কোন উসিলা মাফ করবেন আল্লাহ ভালো জানে, ঠিক কিনা ভাই? আল্লাহ রহম করুন। আমি কোন আমল আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহ আমাদেরকে পাঠালেন কোন উদ্দেশ্যে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, তোমার জীবন এবং মৃত্যু আমি এই জন্য দিয়েছি, আমি দেখতে চাই তোমাদের ভিতরে আমলের দিক দিয়ে কে বেশি উত্তম, কে বেশি ভালো হতে পারে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমল ভালো বানানোর জন্য নিজের ইচ্ছাই যথেষ্ট। আল্লাহ কোন আমল কবুল করবেন আমরা জানি না। গতকালকে আমার এক আত্মীয় জোহরের নামাজের জন্য দাঁড়ালেন, তাকবীরে তাহারিমা বেঁধেছেন, আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার সময় রুকুতে গিয়ে সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মসজিদের ভিতরে। আমার ভাইরা, যেখানেই থাকি না কেন ভালো কাজ করব, ভালো চিন্তা করবো, আল্লাহ কবুল করুন। আমি নিজ বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে যেখানে তার প্রয়োজনে তিনি গিয়েছেন, সেখান থেকে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে গেলেন। কোথায় গেলেন? আমাদেরকে তো প্রতিদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আহ্বান করা হয়, কি ডাকা হয় না? জোরে বলেন না কেন, ডাকা হয় কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ডাকার উদ্দেশ্যটা কি? আল্লাহর গোলাম আমার নামে জিকির করতে করতে আমার গোলামি করার জন্য মসজিদের পানে ছুটে আসো, ঠিক কিনা? হাই আল্লাহ সালা তো তাই বলা হয়, ঠিক কিনা? অনেক কথা ছিল, আমি এইটুক সময় কটুকার বলবো, সেটাই আমি ভাবছি। কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে কার কার? একটু হাত তুলে দেখান তো। ওই ঠেলার চোটে উঠে গেছে, মানে একটু ঘুম ধরছিল। মাশাআল্লাহ, তাও সওয়াব হবে, তাও সওয়াব হবে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই যে মসজিদে রুকু অবস্থায়, নামাজ অবস্থায় মারা গেল, আল্লাহ বলেছেন ওয়াসজুদু ওয়াক্তারিব, যে ব্যক্তি সিজদা দিল ওই ব্যক্তি আমার মুখোমুখি হয়ে গেল। আল্লাহু আকবার। পৃথিবীতে কি এমন কেউ আছেন যে মারা যাবেন না? বলেন ভাই। তাহলে আমাদের কাজগুলি ভালো হতে হবে। কি হতে হবে? সেই কাজের কথা আমি আপনাদেরকে বলছি। ওমান আমিলা বিহি ওজরা, আল্লাহ নবী বলেছেন যে কোরআনের উপরে আমল করবে আল্লাহ তাকে উত্তম পুরস্কৃত করবেন, উত্তম জাযা দিয়ে দিবেন। আল্লাহু আকবার। উত্তম জাযা যে কি, এটা কোনো কুল কিনারা পাবেন না। কেমন পুরস্কার হবে? আল্লাহর একটি আয়াতে কারিমা বলে আমি তার উদাহরণ দিতে পারি, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা
কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিযোগিতা করো আমার মাগফিরাত, আমার জান্নাত লাভ করার জন্য প্রতিযোগিতা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক জান্নাত দান করে দেব, যেই জান্নাতের বিশালতা হবে আকাশ এবং জমিনের বিশালতার সমান। আল্লাহু আকবার। এটার মাপ করার কোনো যন্ত্র আমাদের কাছে আছে নাকি? বলেন, আল্লাহই পুরস্কার দান করবেন, আল্লাহ রহম করুন, আমিন। এরপরে নবীজির হাদিস, যে হাদিস কেন আমি আপনাদের সামনে পড়েছি, তৃতীয় কথাটি নবীজি এভাবে বলেছেন, ওমান হাকামা বিহি আদালান, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করলো, সে যেন ন্যায় বিচার কায়েম করেছে। আমাদের দেশে ন্যায় বিচার আছে? সবাইকে কথা বলতে হবে, আমাদের সমাজে ন্যায় বিচার আছে? আল্লাহর কসম, যদি কোরআনের বিচার থাকতো তাহলে এদেশের বিরোধী দলের নেতা নেত্রীদেরকে গুম হতে হতো না। পাশে সালাউদ্দিন সাহেব গুম ছিলেন, ঠিক কিনা? যদি কোরআনের বিচার থাকতো, মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়ার পরিবর্তে তার গলায় ফুলের মালা দেওয়া হতো। ওমান হাকামা বিহি আদালা, যদি কোরআনের বিচার থাকতো, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা কামারুজ্জামান, মীর কাসেম আলী, মাওলানা আব্দুস সুবহান, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে সুকৌশলে হত্যা করা হতো না। আল্লামা সাঈদীকে যারা খুন করেছে তাদেরও রক্ত এই জমিনে আল্লাহ দেখায় দিবে, ঠিক কিনা? কারণ হচ্ছে এই কোরআনের সমাজ কায়েমের জন্য প্রায় 1 ডজনের মতো আল্লাহর ওলি তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। সুতরাং যারা কোরআনের জন্য রক্ত দেয় তাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত হবে আল কোরআনের পার্লামেন্ট। সেই পার্লামেন্টে সেই নাস্তিক মুরতাদদের বিচার হবে, কেউ ঠেকাতে পারবে না। 26 সালের নির্বাচনে কোরআন প্রেমিক ইসলাম পন্থীরা পার্লামেন্ট গঠন করবে ইনশাআল্লাহ। কারাগার আছে, 2 হাত তুলে দেখান। ওমান হাকামা বিহি আদালা, নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে যেন ন্যায় বিচার কায়েম করে। ইনশাআল্লাহ আমরা তো ন্যায় বিচার দেখতে চাই, ঠিক কিনা? যারা মানুষ শুধু লগি বৈঠা দিয়ে মারে না, ওই মৃত মানুষের উপরে আবার নাচানাচি করে, নৃত্য করে। যারা মানুষকে পাথর দিয়ে হত্যা করে, যারা মানুষকে পিতার সামনে মেয়েকে ধর্ষণ করে, স্বামীকে উলঙ্গ করে, স্ত্রীকে উলঙ্গ করে, স্বামীকে গাছের সাথে বেঁধে রেখে যারা ধর্ষণ করে, এই 24-এর বিপ্লবের পরেও তাদেরও বিচারের আওতায় আনা হবে, অবশ্যই আনা হবে, ঠিক কিনা? আল্লাহর কোরআন কাউকে ছাড় দিবে না, বিচার হবে, ঠিক কিনা বলেন? ওমান হাকামা বিহি আদালা ওমান দাআ ইলাইহিম হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিল সে যেন সরল এবং সঠিক পথের দিকে মানুষকে দাওয়াত দিল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে হবে। আমি আপনাদেরকে আহ্বান করি, আপনারা কি এই আহ্বানে সাড়া দিবেন কিনা বলেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান তো।
লিল্লাহে তাকবীর। আমার এই দাওয়াত শুধু আপনাদের মধ্যে থাকলেই হবে, আপনাদের ঘরে ঘরে। ভাইয়ের কাছে ভাই যাবে, ভাই যাবে বাবার কাছে, বাবা যাবে তার সন্তানের কাছে, তার প্রতিবেশী, তার দেশবাসী, আমাদের মা বোনেরা প্রত্যেকেই প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে ঢুকে যাবে আল কোরআনের পার্লামেন্টের পক্ষে ব্যালট বিপ্লবের মাধ্যমে ইনশাআল্লাহ কোরআন প্রতিষ্ঠিত হবে। চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। যদি আপনি তা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে ঘোষণা দিয়েছেন কি শুনুন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ وعمل صالحا وقال إنني من المسلمين। ওই ব্যক্তির চাইতে উত্তম আর কে হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর নিজে নেক আমল করে, ভালো আমল করে, আর নিজেকে ঘোষণা দেয় আমি একজন মুসলমান। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা কি মুসলমান বলার হিম্মত রাখি নিজেকে? আমরা কি নিজেকে মুসলমান বলে ঘোষণা দিতে চাই? যদি নিজেকে মুসলমান বলে ঘোষণা দিতে চাই, আল্লাহ রাসূল যেই খেলাফতের দায়িত্ব পালন করেছেন, সাহাবা আজমাইন যে খেলাফত প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ পাঠিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ সৃষ্টি করেছি খেলাফতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, সন্দেহ আছে নাকি? কিন্তু আল্লাহর কোরআনের এই সমাজনীতিকে যারা ধর্মের নামে রাজনীতি বলে, তারা শয়তানের একটা বড় ধরনের ওয়াসওয়াসায় পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের সমাজ চাই, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েম করতে চাই, যেটা নবী রাসূল সাহাবা আজমাইন করেছেন। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই, আমাদের একমাত্র এজেন্ডা হচ্ছে আল কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ। ঠিক কিনা? আপনারা রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। তাহলে আজকের মাহফিল সফল ইনশাআল্লাহ। আমার এই ভাই যে আপনাদেরকে সহযোগিতা করেছেন, আলহাজ মোহাম্মদ কুতুবউদ্দিন ভাই, আল্লাহ ওনাকে কবুল করুন। ওনার নেতৃত্বে মাহফিল চলছে, ওনার নেতৃত্বে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হবে। আগামীর নেতৃত্ব ভাইয়ের হাতে থাকতে পারে। আল্লাহ যদি কবুল না করে পারা যাবে, কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে। ঠিক কিনা বলেন? আমরা কোরআন না জানার কারণে হাবিজাবি কত মত, কত পথে আমরা চলেছি। সারা জীবন ভুল করলে হবে ভাই? নাবালক থাকতে যাতে ভুল করবেন, সেই ভুলের জন্য কোনো কাফারা নাই, বিচার নাই। এতদিন কোরআন শুনি নাই, এতদিনের অপরাধ আল্লাহ মাফ করে দিতে পারেন যদি এই মুহূর্তে তওবা করে কোরআনের পথে ফিরে আসি। আগের যত খ্যাতি যশ আমার ছিল কোরআনের পথে আসার কারণে, হযরত ওমরের যেমন মর্যাদা বেড়ে গিয়েছে, যে ওমর নবীজিকে হত্যা করতে গেলেন, নবীজিকে হত্যা করতে গিয়েই নিজেই কোরআনের কাছে নিজের মাথাটাকে, নিজের শিরটাকে নুয়ে দিলেন। এমন ভাবে তিনি আল্লাহ রাসূলের কোরআনের কাছে আহত হয়ে গেলেন, কোরআনের প্রেমিক হয়ে গেলেন। হযরত ওমর যখন রাসূলুল্লাহর সেই কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়ার পরে আল্লাহ নবীর পবিত্র জবান থেকে বের হয়ে গেল, লা নাবিয়্যা ওয়ালা বাদি, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল। এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আসবেন না। এই পৃথিবীতে আর যদি কোন নবী রাসূল আসতেন, লাকানা ওমর
আল্লাহ রাব্বুল আলামিন ওমরকেই নবী বানাইয়া দিতেন। আল্লাহু আকবার। সেই ওমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হলেন। আমার কুতুবউদ্দিন ভাই খালি এলাকার নেতা হবে কেন, বিশ্ব নেতা হতে পারেন। আমার ভাই বড় নেতা হোক, আপনারা কি চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। কোরআনের পথে কুতুব ভাইকে কবুল করে নাও আল্লাহ। গভীর রাতে দোয়া করি, আল্লাহ কুতুব ভাইকে আল কোরআনের পথে কবুল করো, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, কোরআন শুনে, শুধু ইউটিউবে ওয়াজ শুনে একজন ভাই মুসলমান হয়েছেন। আমার ওয়াজ শুনে এই নরসিংদীর এক ভাই বলছেন যে হুজুর, পরকালের ওয়াজ, আখিরাতের জবাবদিহিতা দেখবেন ইউটিউবে আছে। ওয়াজটা শুনেছেন, ইন্টারমিডিয়েটে তখন পড়ে। সে বলছে যে আমার ভিতরে একটা পরিবর্তন এলো। আমি বারবার শুনি, আবার শুনি, আবার শুনি, শুধু ভালো লাগে। আল্লাহর কোরআন আমার ভালো লাগে। আমার মাকে বললাম, আমার বাবাকে বললাম, আমার ভাইকে বললাম, আমাকে ধরে মারা আরম্ভ। গ্রাম্য মসজিদ, জুমা মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, যত মসজিদ আছে, এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি কে কে হতে পারবে আর কে হতে পারবে না, আল্লাহ এই আয়াতে ফতোয়া দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। খালি টাকা কড়ি থাকলে মসজিদের সভাপতি হওয়া যাবে না। আল্লাহর ফতোয়া নিব তো আমরা। আসুন দেখি আল্লাহ কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। মুশরিকদের জন্য এটা শোভনীয় নয়, এটা জায়েজ নয় যখন তারা নিজেদেরকে কুফরের উপরে সাক্ষ্য দেয়, তখন তারা আল্লাহর ঘর মসজিদের কোনো দায়িত্ব পালন করতে পারবে না। কয়টা অপরাধে? যখন তারা শিরিক করে। কি করে? যখন তারা শিরিক করে। কিভাবে শিরিক করে? এক নম্বর হলো শিরিক, দুই নম্বর হচ্ছে কুফর। শিরিক অর্থ হচ্ছে জোড়া দেওয়া, সমতা সৃষ্টি করা, সমকক্ষ মনে করা। যেমন কেউ মনে করে খাদ্য দিবেন অমক, যেমন অমুসলিমরা বলে আমাকে খাদ্য দিবে অমক দেবতা, আমাকে রিজিক দিবে অমক দেবতা, তারপরে আমাকে হায়াত দিবে অমক দেবতা, ইত্যাদি ইত্যাদি। আমাদের মধ্যে এমন কিছু বোল্ডেজার হুজুর পাওয়া যায়, যেই হুজুরেরা বলে যে ওই যে মাজারে যদি যাও আর খাজা বাবা যদি খুশি হয় তাহলে আমার ব্যবসার উন্নতি হবে, আমার ছেলে মেয়ে হবে, আমার অভাব হবে না। এটা শিরক। এটা কি বলেন তো? শিরক। কবরে যারা থাকেন তারা কিচ্ছু দিতে পারেন না, বরং তারাই আছে কোন বিপদে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? কেবলমাত্র একমাত্র আমার আপনার ডাক শুনতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিয়া দিব। সুবহানাল্লাহ। আমাদের ডাক যে আল্লাহ শোনেন, এটার প্রমাণ দেখতে চান? কথা বলেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন। পিতা পুত্র দাউদ আলাইহিস সালাম তিনিও আল্লাহর পয়গম্বর ছিলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে অনেকগুলি মুজিজা দিয়েছিলেন। তিনি যখন হুকুম করতেন তক্তার উপরে চড়ে, তক্তা থেকে বিনা ইঞ্জিলে মাইলের পর মাইল উড়ায় নিয়ে যেতে পারতেন। সুবহানাল্লাহ। তিনি পশু পাখির কিসমিস, চেঁচামেচি, পশু পাখির ভাষাও তিনি বুঝতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তেমনি হযরত সুলাইমান আলাইহিস সালাম
যখন শিকারে গেলেন অথবা কোনো মরুভূমির ভিতরে গেলেন, পানি নাই, চতুর্দিকে হাহাকার। যেমন আমাদের দেশে বৃষ্টি অনাবৃষ্টিতে অনেক সময় আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, ঠিক কিনা বলেন? ওই সময় বৃষ্টির জন্য দোয়া করা হয়, নামাজ পড়া হয়। সেই নামাজের নাম কি? ইস্তিসকার নামাজ, ঠিক না? ঠিক তেমনি ভাবে সুলাইমান আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে তিনি চলে গেলেন দোয়া করার জন্য। কি করার জন্য? যেন বৃষ্টি হয়। এবার সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন, সাথীদেরকে নিয়ে রওনা করে তিনি লক্ষ্য করে দেখলেন একটা পিঁপড়া তার হাত পাগুলি উপরের দিকে দিয়ে চিত হয়ে শুয়ে আছে, হাতগুলি নাড়তেছে, পাগুলি নাড়তেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান দিলেন, আমরা তো দেখি পিঁপড়া হাত পা নাড়ে, আসলে আমাদের চোখ দিয়ে পিঁপড়ার নড়াচড়া আমরা খুব একটা ভালো বুঝি না, ঠিক কিনা? অথচ সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে পিঁপড়া চিত হয়ে আছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে। কি করতেছে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আমার সাথীরা, আজকে আর আমাদেরকে এই ময়দানে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে না। আল্লাহ অন্য কোন প্রাণীর মাধ্যমে আমাদেরকে পানি রিজিক দান করে দিবে। সুবহানাল্লাহ বললেন না? আমি যখন পড়েছি হযরত সুলাইমান আলাইহিস সালাম সাথীদেরকে বললেন, এই যে পিঁপড়া, একটি পিঁপড়া চিত হয়ে আল্লাহর কাছে দোয়া করছে রব্বুল আলামিন, আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া, লক্ষ লক্ষ প্রাণী আছে যে খরায় তাপ দয়ে কষ্ট হচ্ছে, গর্তে থাকতে পারি না, আমাদের ঘরে থাকতে পারি না। রব্বুল আলামিন তুমি দয়া করে আমাদেরকে পানি দিয়ে শীতল করে দাও। সুবহানাল্লাহ। আমি এই হাদিসটা পড়ে, বিশ্বাস করেন আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই, আমি আধা ঘন্টা ধরে কাঁদলাম। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। এই মানুষ, আল্লাহ বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে দিব। আর আমরা কেন আল্লাহকে ডাকতে পারি না? একটা পিঁপড়ার ডাক আল্লাহ শুনে, আমাদের ডাক কেন শুনবেন না? ঠিক কিনা ভাই? আল্লাহ তো আমাদের ডাকও শুনবেন। আমার মনটা এত নরম হয়ে গেল। আমি এশার নামাজে আমি কোরআন মজিদ মোতালা করে, তেলাওয়াত করে, তাফসীর পড়ে আমি যখন এশার নামাজে দাঁড়ালাম, আমার তেলাওয়াতেও কান্দন আসে। আমি কাঁদতেছিলাম। আমার একটা প্রাইভেট মাদ্রাসা আছে, সেখানে জামাতে নামাজ হলো, আমি তেলাওয়াতে কাঁদলাম। নামাজের পরেও যেন আমার কান্না থামছে না। আমার ছোট্ট মেয়ে ক্লাস 2তে পড়ে, আমাকে বলছে, আব্বু আপনি কেন কাঁদলেন নামাজের ভিতরে? এখনো আপনার চোখে পানি। মেয়েদের একটু মায়া মমতা বেশি হয়। মায়ের কথা, বাপের কথার স্বর একটু পরিবর্তন হলেই চোখের দিকে আগে তাকায়, আম্মুর কিছু হইল নাকি, আব্বুর কিছু হয়েছে কিনা। সুবহানাল্লাহ। মেয়েদেরকে আল্লাহ বেশি দয়া দিয়েছেন, ঠিক না ভাই? আমাদের মায়েদের মন বেশি নরম, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, সব আল্লাহর কাছে আমরা ডাকি। আমাদের ছেলে দরকার, আমাদের মেয়ে দরকার, আমাদের উন্নতি দরকার, চাকরি দরকার। কারো কাছে হাত পেতে লাভ নাই। এই যে নির্বাচনের মৌসুম আসতেছে, এই সময় মানুষ বেচা কিনা হবে। আমার ছেলে চাকরিটা দিতে পারবে, আমার চাকরিটা হবে, আমি একটু ভালো পড়তে পারবো, খাইতে পারবো, আমার ঠিকাদারি লাইসেন্সটা পাকাপোক্ত হবে। এই যে এইভাবে যারা আশা করে আছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই নেতারাই অন্যের কাছে দ্বারস্থ হয়ে আছে। আপনি এলাকার নেতার কাছে আপনি কিছু চাইবেন, আপনার ওই নেতা আবার বড় নেতার কাছে ভিক্ষুকের মতো তাকায় থাকে, দয়া করে আমার এই টিকিটটা না জানি দেয়, ঠিক কিনা? কিন্তু ইসলামপন্থীরা কখনো ক্ষমতা, নেতৃত্ব পাওয়ার নিজে চেয়ে নিতে পারে না, জায়েজ নাই, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কারো কাছে হাত পাতবো না। কার কাছে হাত পাতবো? এক নম্বরে শিরিক,
এই শিরিক করা যাবে না। শিরিক হলো মস্ত বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলেছেন শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম, শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম। আল্লাহ পাক জিনার গুনাহ মাফ করে দিতে পারে, তওবা না করলে শিরিকের গুনাহ মাফ হয় না। কিন্তু আমরা করে যাচ্ছি ইমামতি। ওরে বাবা, অমুক দলের সাথে আমার যদি সম্পর্ক না থাকে তাহলে আমার ইমামতি থাকবে না। আপনি কয়শো বছর ইমামতি করবেন? আপনি বলেন এদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন আগামীতে বিজয়ের সুবাতাস লক্ষ্য করা যাচ্ছে, ঠিক কিনা? এই সময় যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই এবং বলছেন আমার দোষ কি, আমার সংগঠনের সংবিধানের তো শরিয়া আইনের কথা নাই, আমি তো ওই সংগঠন করি। যেই সংগঠনের কোন নেতা নেত্রী শরিয়া আইন মানে কি, কোরআনের আইন, জোরে বলেন কিসের আইন? কোরআনের আইন। কোরআনের এক যারা পরিমাণ যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? সে যতই নিজেকে মুসলমান বলুক, আসলে সে মুসলমান নয়, থাকে না, মুসলমান থাকে না। সুতরাং সে শিরিক করে ফেলেছে এবং কুফরি করেছে। যেরকম কি করছে? শিরিক এবং কুফরি। কুফরি অর্থ হলো ঢেকে রাখা, বাদ দিয়ে দেওয়া, আড়াল করে রাখা। কি আড়াল করে রাখলো? আল্লাহর এই হুকুম আড়াল করে রাখলো, আল্লাহর হুকুমকে অমান্য করলো। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিজের জীবনের, নিজের রাষ্ট্রের সংবিধান হিসাবে কোরআনকে গ্রহণ করতে পারে না, সে মুশরিক, সে কাফের, সে ফাসিক। এই কোরআনেই বলা হয়েছে। এবং এই রুকুর মধ্যেই, এই সূরা তওবার 3য় রুকুতে আপনি নিজে পড়ে দেখেন, তখন আপনাকে আমার কথা খারাপ লাগবে না, তখন মনে হবে হুজুর ঠিকই বলেছেন। কিন্তু না পড়লে একটু উল্টাপাল্টা মনে হতে পারে। আমি তো দলিল ভিত্তিক কথা বলছি নাকি বলেন? প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন আপনার মাথায় যতই পাগড়ি থাকুক না কেন, টুপি এবং জুব্বা পরিহিত হন না কেন, আপনি তো একসময় বলেছিলেন এই বিগত স্বৈরাচার আমলে 200 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনো অসুবিধা নাই, কারণ আপনার হালুয়া রুটি আপনি সমানে পান, আপনার অসুবিধা কই? কিন্তু আপনি তো আখিরাতের আশা করেন না। ওই সময় আপনি বলেছেন সর্ববৃহৎ ইসলামী সংগঠনকে তাদের আকীদা নেই। আবার আপনারা বলেন যে আমরা ওই ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই। মদিনার ইসলাম, আল্লাহ রসুলের ইসলাম যারা মেনেছেন তারা ছিলেন সম্মানিত সাহাবী, ঠিক কিনা? রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? এই সাহাবীদের মধ্যে থেকে একজন কি দেখাতে পারবেন যারা দাড়ি আছে? হাদিসে আছে নাকি? কিন্তু আপনি এমন মদিনার ইসলাম চান, আপনার এমন ইসলাম চান, আপনার উপরেও চাচা, সব জায়গায় চাচা। আপনার দেখলে মনে হয় না আপনি পুরুষ, দেখলে মনে হয় আপনি নকল মেয়ে মানুষ, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে মদিনার ইসলাম কি করে চাইলেন? এটা যে ধোঁকাবাজি, এটা বুঝতে কষ্ট আছে। অথচ আমরা দেখি একই মঞ্চে নায়েবে রাসূল তারা নিচে বসে, আর ইসলামী সংগঠনের অন্যতম নেতা নিচে বসলো, আরেকজনকে আপনারা একেবারে সসম্মানে চেয়ার দিয়ে বসাইছেন। এই যে বৈষম্য আপনারা করলেন, এই বৈষম্য দূর করার জন্য 24 আগস্টে বিজয় হয়েছিল। এখনো যারা বৈষম্য করেন, যারা সম্মান দিতে জানেন না, তারা সম্মান পাবেনও না। আমরা দোয়া করি আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আপনার ইসলামপন্থীদেরকে নানান ফতোয়া দিয়ে হাদিয়ার তহবার লোভে আপনারা শরিয়া আইন যারা বিশ্বাস করে না তাদেরকে সমর্থন দিচ্ছেন। এবার শুনেন, আপনার সমর্থন দিলে কি হবে? কোরআনুল কারীমের সূরা নিসা 85 নম্বর আয়াত কারীমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। যে ব্যক্তি কোন খারাপ কাজে সুপারিশ করলো, খুব মন দিয়ে শুনবেন, এটা হলো ভোটের আয়াত। এটা কিসের আয়াত বলেন? নির্বাচনের আয়াত।
যে ব্যক্তি একটা খারাপ লোককে নির্বাচিত করবে, সমর্থন দিবে, ভোট দিবে, যত অন্যায় করবে, যত আকাম করবে, যত অপকর্ম করবে, প্রত্যেকটি অপকর্মের একটি ভাগ তার আমলনামায় চলে আসবে। কে বলেছেন? জোরে বলেন। 54 বছরে আমরা দেখেছি যারাই ক্ষমতায় গিয়েছেন কে কতটুকু কাজ করছে এটা আমাদের না দেখা নাই। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এদেশে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হয়ে যায়, 2000 সালের জরিপে দেখেছিলাম একটিও গরিব লোক, ভিক্ষা নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, সমাজে একজন বেকার থাকবে না। ইসলামপন্থী নেতা বলেছেন যে যুবক তার একাডেমিক সার্টিফিকেট অর্জন করবে, একদিনও তাকে রাজপথে আসতে হবে না, সম্মানে তাকে চাকরি দেওয়া হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হলে কোন যুবককে তার চাকরির জন্য, তার কোটার জন্য কোটা আন্দোলনে আসতে হবে না। ইনশাআল্লাহ যাকাতের টাকা দিয়ে এদেশে দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তোলা যাবে। বাংলাদেশে কত কোটি? 91,000 না বিলিয়ন ডলার না লক্ষ কোটি টাকা ঋণ রেখে একটি দল পালিয়ে গেছে, ঠিক না? কিন্তু খবর নিয়ে দেখা গেল 94,000 কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, ঠিক কিনা? তাহলে আমরা কি ঋণগ্রস্ত থাকতাম? প্রিয় ভাই সব, আমরা চাই এই কোরআন প্রতিষ্ঠিত হোক, চাই কি চাই না? এবারে আসুন, আপনি কাকে ভোট দিবেন, কাকে রায় দিবেন? একটা তো বললাম, যত অন্যায় আপনি করবেন, নেতা করবে আপনার সমর্থন নিয়ে, আপনার ভোট দিয়ে। তাদের চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নাই, তাদের চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, তাদের ব্যবসা হলো রাজনীতি। কি নীতি? রাজনীতি। এবার কোরআনে কারিম আল্লাহ পাক বলেছেন, আমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর যে ব্যক্তি কোনো, প্রথমেই বলা আছে যে ব্যক্তি কোনো ভালো কাজে, আয়াতের প্রথম অংশে মাইয়াশফা শাফাআতান হাসানাতান, হাসানাতুন মানে হলো উত্তম। যে ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করবে, ওই ভালো কাজ সমাজে যতদিন বলবৎ থাকবে, আপনার রায় নিয়ে যত ভালো কাজ হবে, প্রত্যেকটি ভালো কাজের সওয়াব আপনার আমার আমলনামায় আসবে। আর যে ব্যক্তি আমিন সাইয়াতান, আর যে ব্যক্তি কোনো আমাইয়াশফা শাফাআতান সাইয়াতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, যে ব্যক্তি কোনো খারাপ কাজের জন্য সুপারিশ করে, খারাপ লোককে নির্বাচিত করে, ভোট দিয়ে, রায় দিয়ে, মানে সুপারিশ করলো, গোপনে হোক আর প্রকাশ্যে হোক, যত অন্যায় করবে, কিয়ামতের দিন ওই অপরাধের কারণে আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়ায় যাবে। এই জন্য আমরা কি আসামি হতে চাই? তাই আমার শ্রোতা কি আমাকে বলছে, আমাকে কখন বলছে, এ ভাই আমাকে আপনার শেষ করতে বলছেন, শেষ করে দিই? ওনারা বলছেন শেষ করতে। আচ্ছা ঠিক আছে, ফজর নামাজ কি করে পড়বেন আমি শেষ করে দেব, সভাপতি চাচ্ছেন। কিন্তু আমি অনেক দূর পাড়ি দিয়ে এসেছি, সেই ফজরের পরে রওনা দিয়ে এ পর্যন্ত। যদি আমাকে আগে দিতেন আমি শেষ করতে পারতাম, আপনারা শুনবেন, কিন্তু আমি আর বলতে পারতেছি না। আচ্ছা শুনেন, আচ্ছা আচ্ছা আমাকে আয়াতটা শেষ করতে দেন। আমার ভাইয়েরা শুনতেন, এত রাত তবুও শুনবেন। গতকালকে যেখানে আমি তাফসীর করতেছিলাম, আমাকে দিয়েছিল 10টায়, জাস্ট 10টা আমাকে দিয়েছেন, আমি 12টা শেষ করে দেব। 12টা বাজার 10 মিনিট আগে আমি বলছি যে আমি কিন্তু এখন শেষ করে দেব। কেউ কেউ বলেছেন হুজুর 1টা পর্যন্ত অন্তত করেন, চিন্তা করেন 10টা থেকে 1টা। তো এখন আমি 12টার 10 মিনিট আগে বললাম যে আমি 12টায় শেষ করব। আল্লাহ ভালো জানে, আমি বুঝতেই পারিনি কখন 12টা 20 বেজে গেছে। না, আমার সাবজেক্ট শেষ হয় নাই, আমি ঘড়ির দিকে আর তাকাইনি। আমি বললাম সর্বনাশ,
মেলা হয়ে গেছে, এবার শেষ করি। হুজুর শেষ যখন করতেই যাচ্ছেন আরো 10 মিনিট বলেন। লাস্টে 12:30 পর্যন্ত বলে রাজশাহীতে কাকনহাট সেই তাফসীর আমি শেষ করলাম আলহামদুলিল্লাহ। আজকেও 12:30 পার হয়ে গেছে, মেলা রাত। সত্যি যত তাড়াতাড়ি শেষ হবে আমারও ভালো, কারণ আমি শুধু একটা প্রোগ্রামের জন্যই শুধু নাটক থেকে এসেছি। 16-17 ঘন্টা সময় লাগে আপনাদের কক্সবাজারে আসতে। তবে আমার সাবজেক্টটা যদি আপনাদের বোঝাতাম নিশ্চয়ই আপনাদের খুব উপকার হতো বলে আমি মনে করি। ঠিক আছে, আমার বক্তব্যের একেবারে সমাপনী আমি একটা ফিনিশিং দিয়ে শেষ করে দিই, এটা কি বলেন? জি, লিল্লাহে তাকবীর। ইনশাল্লাহ আমি আজকে 2টা পয়েন্টের উপরে কথা বলছি। আগামীতে যে কোনো সময় আসলে আপনারা আমাকে মনে করে দিবেন, আমি ওই 5টি বিস্তারিত বলবো ইনশাল্লাহ। আমি এই সাবজেক্টটাই এই প্রথমে 2টা কারণে মানুষ সভাপতি সেক্রেটারি মোতোয়াল্লি হতে পারবে না মসজিদে। কোন 2টা কারণে? যারা শিরিক করে এবং শরীয়ত আইনে বিশ্বাসী না। টাকা আছে বলে পেট একটা এত বড় মটকার মতো হয়েছে, ঘরে ঢুকতে গেলে দরজা খোলা লাগে না, পেটের ধাক্কা আগে দরজা খুলে যায়। টাকা করেও কম নাই, মনে করেন এইরকম নেতারই তো মসজিদে সভাপতি বানানো দরকার। ইমাম সাহেব হাদিয়া পাবে, ইমাম সাহেব সুন্দর করে দোয়া করে দেয়, মিষ্টি মিষ্টি দোয়া করে দেয়। আর ইমাম সাহেবও মনে করে পাম্পট্টি শুনে মনে করে ওরে বাবা জান্নাতে তো গেছি, আর কে ঠেকায়, আর একটু হলি জান্নাতে ফুস করে চলে যাবো। এত সোজা না। আল্লাহ বললেন ইমানদারদেরকে, ইমানদারদের সমাজে বাস করে কোন সুদখোর একজন কোরআন আইনে বিশ্বাসী নয়। এই লোকগুলি, আমার তো চোখ আছে নাকি? আমার তো চোখ আছে, আপনারা ডিস্টার্ব দেন কেন? আপনি সভাপতি হইতে পারেন, কিন্তু এটাতে আমার, আমি তো বলছি যে আমার ফিনিশিং আমি দেবো। কি ভাই, ঠিক না? আশ্চর্য কথা, আমার শ্রোতা যায়নি একটা। আমি যখন শুরু করেছি সাবজেক্ট নিয়ে আমার শ্রোতা ছিল কিনা? আগেই গেছে, ঠিক না ভাই? হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমি তো আপনাদের তো বুঝতে হবে যে এখন দোয়া হবে, কিন্তু আমি যেটা বুঝাইলাম সেই বুঝটা আমাদেরকে নিতে হবে, কি ঠিক না ভাই? প্রিয় হাজিরিন, আলহামদুলিল্লাহ আমরা শিরিকের দিকে মতোয়ালা হব না, শিরিককে সাপোর্ট করব না, আমরা মুশরিক হব না, আমরা কুফরি হব না, আল্লাহর আইনের কোনো বিপক্ষে যাব না। আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় ভাই সব, এই ছিল আমার এই প্রথমার্ধের 2টি প্রশ্নের কথা। এখানে আরো কয়েকটা কথা ছিল। ওয়াকান আল্লাহু বিকুল্লি শাইইন মুকিতা, আপনি কি করেন, আমি কি করি, আল্লাহ বলছেন প্রত্যেকটি কাজের ব্যাপারে আমি সুদৃষ্টি রাখি। আল্লাহ বলতেছে কথা, আমাকে ডিস্টার্ব দেওয়ার কারণে বলতে পারলাম না। এই মাহফিলটা নাকি আগের থেকেও ডিস্টার্ব আছে, কেউ কেউ ডিস্টার্ব দিয়েছে বলে আমাকে কেউ কেউ বলেছেন। তো যাই হোক, যারা কোরআনে ডিস্টার্ব দিয়েছে ইতিপূর্বে তারা তো শিক্ষা পেয়ে চলে গেছে। এখনো যারা গোপনে ডিস্টার্ব করেছে এই মাহফিলটার ব্যাপারে, কোরআন কিন্তু দেয় না, কেউ নাকি বিরোধিতা করেছিল। যাই হোক, আমাকে বলেছিল যারাই করেছেন যেভাবেই করেছেন আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। আমরা তো দোয়া করব, মুসাফিরের দোয়া কবুল হবে, ঠিক না ভাই? এভাবে আরেকটি বিষয়, কুফরি যদি আমরা করে ফেলি তাহলে আল্লাহ তাআলা স্পষ্টই কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 91 আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু আমাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদ যাহাবান ওয়া লা ইফতাদা বিহি। যে ব্যক্তি কুফরি করবে এবং এই কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি যদি কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সারা পৃথিবীটারে যদি সোনায় পরিবর্তন করে আল্লাহর কাছে দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার এই হাদিয়া গ্রহণ করা হবে না। ফতোয়া কে দিলেন? আল্লাহ দিলেন। এবার আমরা সিদ্ধান্ত নেই আমরা কিভাবে জীবন যাপন করব। এতটুকুনি আমার শেষ কথা ছিল। কি রাগ করলেন নাকি ভাইরা আমার? আমি তো দেখতে পাচ্ছি, শুনেন, বক্তারা যদি এটুকু না বুঝে যে শ্রোতারা ওয়াজ শুনতেছে না চলে যায়, বক্তা তখন বুঝবে যে হ্যাঁ আমার ওয়াজ বুঝতেছে না, ঠিক না ভাই? শেষ করে দেবে তখন। আচ্ছা,
2 নম্বরে আমার সাবজেক্টই ছিল, উনি বলেছেন যে একটু আজান শোনাই দিবেন। তো অনেক রাত হয়েছে, ওটুকার না শুনে দোয়া করে দিন ভাই। ও আচ্ছা 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 ভাইজান, আজানের বিষয়টা ছিল 2 নাম্বার পয়েন্টে গেলেই 5টি কাজের মধ্যে নামাজ পড়বো। তো আমরা পড়বো তো। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة। আলহামদুলিল্লাহ, অনেক রাত হয়েছে, আল্লাহ তৌফিক দিলে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ ভাই, নাকি? আমার জন্য দোয়া করবেন, মুসাফির মানুষ, আল্লাহ যেন তার কুদরতি নিরাপত্তায় পৌঁছে দেন, আপনাদেরকেও যেন আপনাদের গন্তব্যে যাওয়া তৌফিক দেন। সর্বোপরি আমাদের একটা গন্তব্য আছে ফাইনাল, সেটা হচ্ছে আমাদের বাড়ি জান্নাত। জোরে বলেন কোথায়? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا